আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি গ্রামের মধ্যে দিয়ে বাইক নিয়ে ছুটছি। আজকে আমার যাত্রা শুরু হলো মাত্র। আমি আজকে যাব আমাদের বাড়ি থেকে প্রায় 200 কিলো দূরে। আমি আজকে যে রাস্তাটায় যাচ্ছি, রাস্তাটা অত্যন্ত সুন্দর এবং একদম গ্রাম্য পথ। আমার আজকে জার্নি শেষ করব নওগাঁয়। নওগাঁয় আপনাদের অনেক অনেক পুরাতন বাড়িঘর দেখানোর উদ্দেশ্যে আমি ছুটে চললাম। প্রিয় বন্ধুরা, গ্রামের পথগুলা কতই না সুন্দর দেখেন। এই পথগুলা দিয়ে গাড়ি ঘোড়া খুবই সীমিত, একেবারেই কম বললেই চলে। প্রিয় বন্ধুরা, গ্রামের এইসব পথগুলোতে মোটর বাইক চালাতে খুব সাবধানতা অবলম্বন করতে হয়, কেননা এইসব রাস্তার দুপাশে বাড়ি, কিছু কিছু যদিও ফাঁকা রাস্তা, তারপরেও বাড়িঘর আছে। সাবধানতা অবলম্বন করা লাগে। এই কারণেই গরু, বাচ্চা কাচ্চা, বাছুর গরু, ছাগল, কুকুর এবং মুরগি, এগুলা থেকে সাবধানে না থাকলে আপনার করতে পারে দুর্ঘটনা। এখন আমি যেখান দিয়ে যাচ্ছি এটা হলো রয়না ভরট। রয়না ভরট হয়ে আমি সোজা ছুটে চললাম। প্রিয় বন্ধুরা, এইসব রাস্তাগুলো অত্যন্ত সুন্দর এবং আপনি জানেন যে নাটোর জেলার লোক অত্যন্ত মেহমানদারি করে থাকেন এবং মানুষকে খুব পছন্দ করেন। ওরা কখনো এই অঞ্চলের লোক কাউকে ছোট করে দেখেন না। অতিথি পরায়ণে নর্থ বেঙ্গলের লোক বরাবরই খুবই ভালো। যদিও আমার এলাকা, এর জন্য বলছি না, সত্য কথাই বলছি। আপনারা কখনো কোনো ট্যুরিস্ট ভাই যদি আসেন, দেখবেন আপনাকে পারলে মনে হয় কলিজাটা খুলে খাওয়াবে, এরকম এতটুকুন অতিথি পরায়ণ এই অঞ্চলের লোক। সময় সুযোগ করে চলে আসবেন। আমাদের নাটোরেও অসংখ্য অসংখ্য সুন্দর জায়গা রয়েছে। আমাদের পাবনা চাটমোহরে রয়েছে হরিপুর ইউনিয়নে কথা সাহিত্যিক ও লেখক প্রমোদ চৌধুরীর জন্মভিটা। আপনি এখানে আসলে প্রমোদ চৌধুরীর জন্মভিটা দেখে যেতে পারবেন। যদিও তাদের জমিদারের সেই আমলের বাড়ি ঘরগুলো এখন আর নাই, ভেঙে গেছে। একটা মাত্র মঠ সেখানে অবশিষ্ট আছে। আর গত টার্মের যে হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিল, সে একটা ঘর করে রেখেছে ওখানে। তো দেখার মতো জায়গা, সুন্দর জায়গা। আর বেশিরভাগ জমিগুলো মানুষের দখলে চলে গেছে। নাটোরের আপনার জমিদার বাড়ি, উত্তরা গণভবন, রানী ভবানীর বাড়ি, বেশ সুনিপুণ হাতের কারুকাজে গড়া এইসব বাড়িগুলো। যেটা উত্তরা গণভবন আপনি দেখেছেন অবশ্যই, যে কত সুন্দর উত্তরা গণভবন। আমরা আজকে ইনশাল্লাহ সেদিকটা হয়েই যাওয়ার ইচ্ছা পোষণ করছি। ইনশাল্লাহ যেতে যেতে হয়তো আমাদের উত্তরা গণভবন আমরা পেয়েও যাব। দেখেন যে আমাদের এই অঞ্চলের লোকজন কত কম। রাস্তাঘাটে লোক নাই, গাড়ি নাই, দু একজন মানুষ পাওয়া যায় এবং দুই একটা ভ্যান গাড়ি। আমাদের অঞ্চলটা
এভাবেই আরো পাতলা লোকজন ছিল। একটা রসুনের গাড়ি, আরো পাতলা লোকজন ছিল। এখন আস্তে আস্তে বাইরের থেকে, বিশেষ করে কুমিল্লার লোক, পূবের সিরাজগঞ্জ, এরা আমাদের এলাকায় প্রচুর এসেছে। বিশেষ করে কুমিল্লার লোকগুলা অত্যন্ত বুদ্ধিমান, তীক্ষ্ণ ব্রেনি এবং দুঃসাহসী। এরা এরা বিশেষ করে কুমিল্লা বলতে এরা এসেছেন সেই বৃহত্তর ত্রিপুরা রাজ্য থেকে। সেখানে এরা খুব কম দামে জমি কিনে ওরা এখানে আছেন। এখনো আসে কুমিল্লা থেকে লোকজন, এসে এখানে বাড়িঘর করছেন। কারণ নাটোরের জমিটা খুবই উর্বর জমি। এখানে প্রচুর ফসল হয় আপনার এই সময়ে। বন্ধুরা, আমরা এখন ছোট্ট একটা বাজার অতিক্রম করলাম, এইমাত্রই করতেছি। একটা ট্রাক দাঁড়িয়ে আছে, বাজারটা আমরা পার হচ্ছি ধীরে ধীরে। এরকমই আমাদের অঞ্চলের বাজারগুলা, একেবারে বড় সড়ো হয় না, কিন্তু আপনার এই মৌসুমে প্রচুর ফসল হয় আমাদের এখানে। রসুন, পেঁয়াজ, আলু, মিষ্টি আলু, গম, ধনিয়া, কালো জিরা, ভুট্টা প্রচুর পরিমাণ হয়ে থাকে এই অঞ্চলের। বন্ধুরা, দুপাশে বাড়িঘর দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এত ফাঁকা হওয়ার একটাই কারণ, এখন বর্তমানে আমাদের এখানে একজন কাজের মানুষের মূল্য দিতে হয় 1000 টাকা, 800 টাকা। সময় আপনার মাত্র সকাল 8টা থেকে দুপুর 2টা। প্রিয় বন্ধুরা, রাস্তাঘাটগুলা শুনশান, মনে হয় এই অঞ্চলের লোকই নাই। না, আছে, অন্য অঞ্চলের চেয়ে অঞ্চলের লোকজন খুবই কম। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় ঘুরি এই ব্লগিং করার জন্য। আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু ব্লগিং করার আগে আমি যদি বুঝতাম আরও আগে, তাহলে ব্লগিং করলে এত দূর হয়তো অনেক এগিয়ে যেতাম। সবচেয়ে বড় কথা হলো, যারা ব্লগিং করেন বিশেষ করে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, অনেক টাকা ইনভেস্ট করে ব্লগিং করতে হয়। কিন্তু আমাদের মতো ছোট ছোট ব্লগারের সে সামর্থ্যটুকুও নাই যে ইনভেস্ট করে আমরা এ প্রান্ত থেকে সে প্রান্তে ঘুরে বেড়াবো। আমি বিশেষ করে মোটর বাইকে ব্লগিং করে থাকি, কারণ আমার বাস ভাড়া দিয়ে বা রিক্সা ভাড়া দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সম্ভব নয়। তাই আমার বাইকটা দিয়ে আমি ঘুরে বেড়াই। কারণ আমার বাইকটা 1 লিটার তেল হলে আমি 60-65 কিলো পর্যন্ত আমি চলতে পারি। তাই আমি আমার বাইকটাকেই আমার প্রিয় বন্ধু হিসাবে মেনে নিয়েছি এবং ওকে নিয়ে আমি ঘুরে বেড়াই বাংলাদেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে। আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে রাস্তার চারপাশটা একটু খেয়াল করে দেখবেন যে কত সুন্দর ফসল। বামে ইরি জমিও আছে। মাশাআল্লাহ,
সব ধরনের ফসল এই মাঠে হয়ে থাকে। বরাবরই বলেছি যে এই মাঠে প্রচুর ফসল আল্লাহ দিয়ে থাকে। নর্থ বেঙ্গলের মানুষ আসলেও এক ধরনের সহজ সরল মানুষ, যারা অনেক বড় বড় মাপের মানুষ, তারা এটা নিয়ে কথা বলে। আমরা ঢাকায় ছোট একটা চাকরি করি, বিশেষ করে অনেক বড় বড় মাপের ইঞ্জিনিয়ার, ডক্টর, ওনারা আমাদের কথা বলে থাকেন যে তোমাদের এলাকার লোক অত্যন্ত ভালো। যখন এই কথাগুলো বলে তখন শুনতে খুব ইচ্ছে করে এবং তখন মনের মধ্যে ইচ্ছে শক্তিটা আরো বেড়ে যায়, কাজের শক্তিটা আরো বেড়ে যায়। এখানে দুটো সিএনজি দাঁড়িয়েছিল, তাকে আমরা রেখে আসলাম। দুটো লোক হাঁটছে, ডান পাশে একটা স্কুল, পাশ দিয়ে ছোট একটা খাল, সিএনজি যাচ্ছে, মানুষ হাঁটছে। দেখেন একদম নিরাপদ মনে করে হাঁটছেন। ডান পাশে কি সুন্দর একটা বাড়ি। এরকম বাড়ি অহরহই আমাদের অঞ্চলে চোখে পড়ে, তবে এরকম কালার টিন দিয়ে বাড়ি করা এটা খুবই রেয়ার। আসলে কালার টিনগুলো যারা বাড়ি করে থাকে না, তখন এই বাড়িগুলা কত টিনগুলা টিকে সেটাও দেখার বিষয়। হয়তো আস্তে আস্তে সবগুলোই হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, রাস্তার দুপাশে সুপারি গাছ, মেহগনি গাছ, করই গাছ, আর দুই একটা শ্যালো ইঞ্জিনের গাড়ি দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আমরা আরো একটা ছোট্ট বাজার অতিক্রম করছি। আমরা এই বাজারটা অতিক্রম করে বামে একটু টার্ন করব, তারপরে আমরা আবার সোজা চলতে থাকবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমরা অনেকখানি চলে এসেছি। দেখেন আমাদের দেশের মানুষ কিভাবে চলে ভ্যানের মধ্যে বসে, দেখছেন? এটা খুব ভালো লাগে আমার দেখতে। ডান পাশে আমাদের সুন্দর একটা মসজিদ, কারণ আমাদের দেশের মানুষ বিশেষ করে বাইরে কখনো কারোর কাছে হাত বাড়ায় না মসজিদ মাদ্রাসার জন্য। বিশেষ করে নিজেরাই চেষ্টা করেন, সমাজের সবাই মিলে চেষ্টা করেন বড় বড় মসজিদ হোক, মাদ্রাসা হোক তৈরি করার জন্যে। বিশেষ করে আমাদের নাটোরের বড়াইগ্রামের জোনাল ইউনিয়নে মাদ্রাসার সংখ্যাটা খুবই কম। আমাদের প্রয়োজন ছিল আরো মাদ্রাসা বাড়ানোর, কিন্তু আমাদের এই অঞ্চলে মাদ্রাসার সংখ্যাটা খুবই কম। তেমন কোনো বড় মাপের আলেমও আমাদের অঞ্চলটায় নাই। জোনাল ইউনিয়নে যদি থাকতো হয়তো তারা উদ্যোগ নিয়ে করতো। বন্ধুরা, আমি পাবনা অনেক অঞ্চলে দেখেছি, অনেক জায়গায় বেশ বিশাল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা। দেখেন ভ্যান নিয়ে চলছে, পেডেল মেরে সাইকেল নিয়ে চলছেন, সিএনজি নিয়ে চলছেন, অটো নিয়ে চলছেন। বিশেষ করে ভ্যান গাড়িটা বেশি। আমরা আরেকটা ছোট্ট বাজার অতিক্রম করতেছি। দেখেন বাজারগুলো করতেও বেশি বড় না, কিন্তু হাটের দিন আপনার হাট লাগে আপনার ভোর রাত 3টা থেকে 6টার মধ্যে আপনার হাটে বেচা কিনা শেষ হয়ে যায়। তারপরে আপনার গরুর হাট এবং ছাগলের হাটটা দুপুরে পরে লাগে। দেখেন আমি প্রায় 9 কিলো রাস্তা চলে আসলাম। এখন পর্যন্ত দেখছেন যে রাস্তাঘাটে কোনো আড্ডা মারা, এই এলাকার লোকজন বিশেষ করে আড্ডা পছন্দ করে না, জাস্ট কাজটাই বেশি পছন্দ করে থাকেন। আর কাজ
ছাড়া তো উপায় নাই। কৃষি নির্ভরশীল আমাদের এই অঞ্চল। তাই মানুষজন আপনার এখন এদিক সেদিক না ঘুরে, আড্ডা না মেরে, বিশেষ করে কাজে যুক্ত থাকেন। এই যে এক ভাই দেখেন সাইকেল নিয়ে খুব সুন্দর রিল্যাক্স মোডে চালাচ্ছে। সে জানে যে এই রাস্তায় কোনো বড় ধরনের গাড়ি আসে না, তাই সে রিল্যাক্স মোডে চালাচ্ছে। এরকম সুন্দর সুন্দর জায়গাগুলা একমাত্র গ্রামে হয়ে থাকে। এইখানে একটা বাজার দেখেন, ডান পাশে ছোট্ট একটা বাজার। এরকমই বাজারগুলো, প্রত্যেকটা বাজার দেখলেন এই পর্যন্ত কয়েকটা বাজার দেখালাম, প্রত্যেকটা বাজার এরকমই, বড় হয় না। বড় আছে যেগুলা, সেটা যেরকম ইউনিয়ন পর্যায়ে, যেমন জোনাইল ইউনিয়ন, তারপরে আপনার নগর ইউনিয়ন, তারপরে ধারাবাড়িশা ইউনিয়ন। এইসব ইউনিয়ন পর্যায়ে বাজারগুলা বড় বড় হয়। কাছিকাটা বাজারটা অনেক বড়। অবশ্যই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ জানেন যে কাছিকাটা বাজার অত্যন্ত বড় বাজার, এবং সেখানে বিশাল একটা বাঁশের হাট। আপনার এই অঞ্চলে আসলে পরে এখন একটা রাজহাঁস আপনি 1200 টাকায় কিনতে পারবেন, যা 4 কেজি ওজনের। 1200 থেকে 1400 টাকার মধ্যেই বিক্রি হয়ে যায়। আর দেশি হাঁসগুলো এখন বিশেষ করে 350, 400, 500 দেশি হাঁসগুলো দাদা কোন সাইড থেকে সিঁড়ি রান্না হইতেছে।
বন্ধ করে দেন